করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আর এক লম্পট, আর এক শয়তান বলছে মাননীয় প্রধানমন্ত্রী থাকতে করোনা ভাইরাস নিয়ে কোনো চিন্তা নাই। দেখছেন মানে বোতল কতটা খাইছে, যেখানে স্পেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র পাগল হয়ে যায়। করোনা ভাইরাসের আসল একটা ভ্যাকসিন তৈরি করতে আজও বিশ্বের বিজ্ঞানী পারে নাই। এখনো বলতে পারছে না কে যে এটাই করোনা ভাইরাসের আসল ভ্যাকসিন, এটাই পারফেক্ট। এরকম একটা কথা আজও কেউ বলতে পেরেছে? যারা বরং বলতে পেরেছে। গোটা দুনিয়া যেখানে পাগল হয়ে যায়, আবার লকডাউনে যাচ্ছে, আবার মৃত্যুর সংখ্যা বাড়ছে, সেখানে বলছে যে প্রধানমন্ত্রী থাকতে আমাদের কোনো চিন্তা নেই, যেখানে প্রধানমন্ত্রী নিজেও এরকম কথা পায় না। আর এক শয়তান বলছে ঈদের নামাজ মসজিদে, তারাবির নামাজে 12 জন, 5 ওয়াক্তই 5 জন, জুমার নামাজে 6 জন। এই শয়তানটা মরছে, মরে নাই? বেয়াদব ধর্মীয় প্রতিমন্ত্রী হয়ে এত বড় নেক্কারজনক কথা। শয়তান এগুলো দেখে আর চিন্তা করে আমার শয়তান আল্লাহ বানাইছে, এরে না বানায়, এটা আমার থেকে মারাত্মক কথা। ঠিক করে যারা বলেন উল্টা পাল্টা কথা, মানে গাজায় টান মেরে যেরকম কথা হয়, অহংকার, এগুলো করা ঠিক না। আল্লাহর প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করা বিশ্বের মানুষের পক্ষে সম্ভব? যদি তা সম্ভব হতো তাহলে আমেরিকায় হারিকেন স্যান্ডি আঘাত হানত না। যদি প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করা মানুষের পক্ষে সম্ভব হতো তাহলে নেপালে ভূমিকম্পে হাজার হাজার মানুষ মরে যেত না। যদি প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করা মানুষের পক্ষে সম্ভব হতো তাহলে জাপানকে ভূমিকম্প দেশ বলা হতো না। যদি প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করা মানুষের পক্ষে সম্ভব হতো তাহলে বাংলাদেশে সিডর আসতো না, আয়লা আসতো না, নার্গিস আসতো না, সোনামি আসতো না, মহসিন আসতো না।